সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রশ্নমুখী হচ্ছেন। আজকের বিএনপির একটা নেতা জয়নুল আবেদিন ফারুক, উনি একটা প্রশ্ন ছুড়ে মেরেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। যে উনি বলেছেন যে গত 11 মাসে কে কি করেছে তা প্রকাশ করুন, জয়নুল আবেদিন ফারুক। এখন বিগত সরকার পতনের পর 11 মাস পার হয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উনি সরকারে আসার পর আমাদের দেশের কি কাজ হয়েছে এবং কোথায় কি ঘটেছে সব কিছুরই একটা হিসাব চেয়েছে। এখন এই 11 মাসে 2000 কোটি টাকার চাঁদাবাজি যারা করেছে তাদেরও নাম তাদের খাতায় আছে, যে বাংলাদেশে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে। একজন রিক্সা চালকের ছেলে পর্যন্ত চাঁদাবাজি করে কত কোটি টাকার মালিক হয়েছে। যার বাড়িতে ছিল ভাঙাচুরা ঘর, আজকে সেই বাড়ি পাকা বাড়ি হয়েছে। এমন কিছুই আমরা জানতে পারতাছি, দেখতে পারতাছি বিভিন্ন পত্র পত্রিকায়। নির্বাচনটা কেন বিলম্বিত হচ্ছে, এটারও একটা প্রশ্ন থাকতে পারে। গত কয়দিন ধরে একটা শহর উঠেছিল যে পিআর নির্বাচন, যে পিআর নির্বাচনটা দিলে হয়তো প্রত্যেকটা দলেই 2-1টা করে আসন পাবে, এমনটা চিন্তা করে পিআর নির্বাচনের কথা অনেকে বলেছেন। বিশেষ করে ইসলামিক দলগুলো যারা আছে তারাই পিআর নির্বাচনের কথা তুলে ধরেছেন। বিএনপি কিন্তু পিআর নির্বাচনে যেতে রাজি না। বিএনপি চাচ্ছে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। আজকে ভোট দিলাম একজনকে, কালকে গিয়ে দেখব এমপি হয়েছে আরেকজন। তেমনটাই ঘটে গেল হইলে যদি পিআর নির্বাচন হতো। এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন, বাংলাদেশ প্রতিদিন থেকে একটা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টটি আমরা দেখে আসি। সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা, কিন্তু 2000 কোটি টাকা চাঁদাবাজদের খবর আপনাদের কাছে আছে, তাদের নাম প্রকাশ করুন অতি সত্বর। গত 11 মাসে কে কি করেছে তা প্রকাশ করুন। বর্তমান সরকারের ক্ষমতায় আসার 11 মাস পার হলেও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, দেশের প্রতিটি গ্রামগঞ্জ, চা দোকান, মহল্লায় এখন একটি প্রশ্ন, আপনারা তো কারো পক্ষের লোক না, তাহলে কেন এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না? শাহাবুদ্দিন আহমেদ মাত্র 3 মাসের মাথায় এরশাদের 10 বছরের দমন পীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন, কিন্তু আজ 11 মাসও নির্বাচন বিলম্বিত হচ্ছে। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমরা তো রাজনৈতিক পরিবার থেকে এসেছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতার ঘোষণা করেছেন। আমাদের নেত্রী এরশাদের বিরোধী আন্দোলনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নিজেকে নিয়োজিত করেছেন। স্বাধীনতার ঘোষকের সন্তান 16টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য কাজ করছেন। এই আমাদের তরুণ প্রজন্মের নেতাদের দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদের সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে। সেই বিদায়ের ফল কি আজকে 11 মাসে আমরা পেয়েছি? ফারুক আরো বলেন, জামায়াত ইসলামের বন্ধুরা, আপনারা কোনো এক সময় আমাদের বন্ধু ছিলেন, অবহেলা করি না, করতেও চাই না, কিন্তু মনে দুঃখ হয় যখন দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াইয়ে আপনারা এক সময় আমাদের বন্ধু ছিলেন, কিন্তু ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তায় তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ একটি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে তখনই কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দিচ্ছে। কখনো বলছে পিআর, কখনো বলছে
সংবিধান সংশোধন না হলে নির্বাচনে যাবে না। এসব অজুহাত জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপির কোনো অন্যায়ের পক্ষপাতী নয়। আমাদের কর্মীরা যদি ভুল করে, তারেক রহমান নিজে ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কার আদেশ দিয়েছেন, তারপরও আমাদের বদনাম দেওয়া হচ্ছে। অথচ দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে আওয়ামী যুবলীগ। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, 2 কোটি টাকার চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা, কিন্তু 2000 কোটি টাকার চাঁদাবাজদের খবর আপনাদের কাছে আছে, তাদের নাম প্রকাশ করুন অতি সত্বর। গত 11 মাসে কে কি করেছেন তা প্রকাশ করুন। আমাদের কর্মীরা রিকশা চালিয়ে বেঁচে আছে, তবু গণতন্ত্রের আন্দোলনে আস্থা রেখেছে। জয়নুল আবেদিন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আর হাসিনার দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না, সরকার গঠন করতে চাই। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল জনগণের কাছে যাক। আমার ভোট আমি দেব, যেই ভোটেই আমরা সরকার গঠন করতে পারি, সেই ভোটেই আমরা সরকার গঠন করতে চাই। আমরা চুরির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে সরকার গঠন করতে চাই না। দয়া করে কারো কান কথা শুনে লাভ নেই, জনগণ সব বুঝে। গ্যাস নিত্য পণ্যের দাম কমান, চাঁদাবাজদের ধরুন, আইন শৃঙ্খলা ঠিক করুন এবং দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। দেশে আর অস্থিতিশীল বাড়াবেন না। তিনি আশা প্রকাশ করে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে এবং অন্তর্বর্তী সরকারের নাম ইতিহাসের ইতিবাচকভাবে লেখা থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আজকে জয়নুল আবেদিন ফারুক সাহেবের যে কথাগুলো শুনতে পেরেছেন, এখানে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন। এখানে যে কথাগুলো তুলে ধরেছেন, তারা 11 মাসে কি করেছেন এটারই একটা হিসাব চেয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকগুলো প্রশ্নই ছুড়ে মেরেছেন। সেই প্রশ্নগুলো যদি এক এক করে তুলে ধরেন, তাহলে হয়তো দেশের জনগণ শুনেও শান্তি পাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।